ভারী বৃষ্টিতে গতকাল থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে নয়াবাজার বিশ্ব রোড এলাকা রয়েছে, সেখানে সেটির আসলে দুই পাশেই সড়কের যে পানিতে, এটি মূলত একটি মহাসড়ক, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটি একেবারে বন্দর থেকে শুরু করে এদিকে এখান পর্যন্ত যে বিস্তৃত সড়ক, সেটি এখানে মূলত এই যে সড়কের একেবারে উভয় পাশের সড়কেই পানিতে তলিয়ে গেছে। এবং নিশ্চয়ই দেখছেন এই যে এই ক্ষেত্রে আসলে দুর্ভোগে যদি বলি, সেক্ষেত্রে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। এবং এই ক্ষেত্রে আসলে যানবাহন যেগুলো আছে সেগুলো তো যাত্রীরা বলছেন, রিক্সা চালক থেকে শুরু করে অনেকেই যে ভাড়া, সেটিও কয়েক গুণ বেশি ভাড়া দাবি করা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে এই যে সড়কে পানি তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষের যে একটি ভোগান্তি, সেটিও একেবারে দেখাই যাচ্ছে। এবং এই যে চট্টগ্রাম মূলত যে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই যে উপদেষ্টা পরিষদের সদস্যরা সপ্তাহ খানেক পরপরই মূলত এটি পরিদর্শন করতেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প যেগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো তারা পরিদর্শন করতেন। তবে এটির আসলে সুফল কতটুকু পাচ্ছে নগরবাসী, সেটিও একটি প্রশ্ন উঠছে। তবে আমরা দেখেছি বিগত বছরগুলোর তুলনায় কিছুটা আসলে পানি যে জমে থাকে সেটি কিছুটা কমলেও আসলে ভোগান্তি কিন্তু তেমন একটি কমেনি। তবে এই যে চট্টগ্রাম নগরের এই এলাকাগুলো এমনিতেই নিচু, এবং সেক্ষেত্রে আসলে পানি জমে আরও সেক্ষেত্রে আসলে ভোগান্তি সৃষ্টি হয়। ক্ষেত্রে সড়কে তলিয়ে যাওয়ায় সেক্ষেত্রে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সেখানে যানজটেরও সৃষ্টি হয়। এমনকি যাত্রীরাও যে বৃষ্টির কারণে ভাড়াও আসলে কয়েক গুণ বাড়তি আদায় করা হচ্ছে, এমনটি আসলে তারা অভিযোগ করেন। তো বলতে গেলে চট্টগ্রাম বৃষ্টি আসলে চট্টগ্রামে এই যে সড়কে পানি জমা কিংবা সড়ক তলিয়ে যাওয়া, এগুলো কিন্তু একেবারে একটি বৈচিত্র্যতে পরিণত হয়েছে। এবং সকলেই আসলে এই বিষয়টি নজর রেখে থাকেন যে এই ক্ষেত্রে আসলে সরকারের ভূমিকা কতটুকু পালন করা হচ্ছে। এবং এই যে উপদেষ্টা পরিষদ যারা এই জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজে পরিদর্শন করেছেন সপ্তাহ খানেক পরপরই, তাদের আসলে পরিদর্শনে কতটুকু সুফল পাচ্ছে নগরবাসী, এটিও আসলে প্রশ্ন উঠছে। তবে এটি বলা হচ্ছে যে টানা বৃষ্টিতেও আসলে যে এলাকাগুলো, যেমন বলতে গেলে জিসি থেকে শুরু করে বহদ্দারহাট কিংবা মুরাদপুর চকবাজার, এই এলাকাগুলো যেভাবে আসলে বিগত বছরগুলোতে পানিতে সড়কগুলো তলিয়ে যেত কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হতো, সেটি তুলনামূলক কিছুটা আসলে কমেছে বলেও তারা বলছেন। তবে এই যে নগরবাসীর এই Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.